আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 256 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব 8 নম্বর অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কে বলছে কোনো সমান্তর ধারার m তম পদ n, মানে m তম পদ কী হবে, n হবে, এবং n তম পদ m হলে ধারাটির m+n তম পদ কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম আমরা ধারা যখন অঙ্ক করি, প্রথম আমরা কি করি, আমরা লিখি যে ধারাটির প্রথম পদ a, তারপরে কি ধারাটির সাধারণ অন্তর d। ঠিক আছে, তো এখানে দেখো কোনো পদ ও সংখ্যা নেই, যেমন এখানে সংখ্যা দেওয়া আছে, ধারা যে 8, তারপরে কত 16, 14, 24, হ্যাঁ এরকম দেওয়া আছে, এই সংখ্যা দেওয়া আছে, কিন্তু এগুলোর প্রথম পদ এবং সাধারণত বের করা যায়, কিন্তু এখানে কোনো সাধারণ অন্তর অথবা প্রথম পদ নাই, দেওয়া নাই। তো আমরা কী লিখবো, মনে করে দিয়ে লিখবো যে মনে করি ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই যে m তম পদ n এবং n তম পদ m, তো আমরা কি করব, m এর মান বের করব, মানে m তম পদের মান বের করব এবং n তম পদের মান বের করব। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই m তম পদ যে মানটা পাবো সেটাকে আমরা n বসাবো, আর n তম পদের যে মানটা পাবো সেটাকে আমরা সেটা সমান সমান কি লিখবো, m লিখবো। ঠিক আছে, তারপর আমরা 1 নং সমীকরণ এবং 2 নং, এখানে সমীকরণ হবে, সমীকরণগুলো আমরা বিয়োগ করলে বা যোগ করলে আমরা d এর মান পেয়ে যাব। ঠিক আছে, মানে একটা সাধারণতর মান পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা ওই সাধারণতর আমরা এই যে m+n তম পদের মান বের করে ওই d এর মান ওইখানে বসাবো, মানে m+n তম পদের মান বের করে ওইখানে d এর মান বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম আমরা কি করব, প্রথমে আমরা লিখব যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ, মানে সমান্তর ধারার প্রথম পদ কি a। ঠিক আছে, এটা আমরা মনে করে লিখছি, কারণ এখানে আমাদের প্রথম পদ দেওয়া নাই, তো আমরা মনে করে দিয়ে লিখতে পারি, এবং সাধারণ অন্তর d। আমরা জানি কি জানি, আমরা জানি n তম পদের সূত্র জানি, আর আমাদের বলছে n তম পদের মানও বের করতে বলছে, তো n তম পদ ইকুয়াল a+n-1 ইন্টু d। ওকে, তো আমাদের n তম পদ বের করতে বলছে, তো আমরা n তম পদের মান বের করলাম। এখন দেখো এই যে এই n এর সাথে d গুণ আছে, মানে এই d এর সাথে কিন্তু n গুণ আছে, d এর সাথে 1ও গুণ আছে, তো এর লেখো ফেলাস d এর সাথে n গুণ করলে হবে nd, d এর সাথে দেখো এই মাইনাসে মাইনাস বসাও, d এর সাথে 1 গুণ করলে হবে d। আর এখানে তো তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে, আর যোগ বিয়োগ হবে না। তো তারপর দেখো আমরা n এর মান বের করতে বলছে, তারপর বলছে m এর মান বের করতে বলছে, তো লিখবো সুতরাং m তম পদ, m তম পদের সূত্র কি হবে, ওই এখানে n তম পদ হয়েছে, আমরা এখানে m তম পদ লিখছি, ওই যেখানে n আছে ওইখানে n এর জায়গায় m বসবে। ঠিক আছে, তো m তম পদের সূত্র হলো এখানে ছিল n, এই যে n এর জায়গায় আমরা কি লিখবো, m লিখবো, কারণ আমরা m তম পদের মান বের করতে বলছে আমাদের, তো আমরা বের করতেছি, তো আমরা লিখবো n এর জায়গায় কি লিখবো, m লিখবো, আর এই মাইনাসে মাইনাস 1 এর 1 আর d এর d, সূত্র d এর d, বুঝছো, এটা কিন্তু মেন সূত্র, বুঝছো। তো যদি বলতো a-তম পদের সূত্র বের করো, তাহলে আমরা কি লিখতাম, a প্লাস এখানে n এর জায়গায় a লিখতাম, মাইনাসে মাইনাস 1 এর 1 আর d এর d লিখতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো এই d এর সাথে m গুণ আছে, তো d এর সাথে m গুণ করলে কি হবে, md হবে, মাইনাসে মাইনাস d এর সাথে 1 গুণ করলে হবে d হবে। ওকে, এটা তো বুঝছোই যে a প্লাস হলো। এখন আমাদের কি বলছে, আমরা কিন্তু n এর মান পেয়ে গেছি এবং m এর মানও পেয়ে গেছি, তো আমাদের এখানে বলছে যে m তম পদ n হবে, আর n তম পদ কি হবে, m হবে। তো কি বলছে, প্রথম বলছে m তম পদ, মানে আমাদের প্রথমে কি বলছে, আমরা এখানে রাখি প্রশ্নটা, m তম পদ কই, এই m তম পদ n, m তম পদ কোনটা, m তম পদ কোনটা, এই যে এটা। তো আমরা লিখবো প্রশ্নতে কি লিখবো, এই যে m তম পদ কোনটা, a প্লাস এম ডি মাইনাস ডি, যে a প্লাস এম ডি মাইনাস ডি, এটা ইকুয়াল কি হবে, n হবে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আর বলছি কি n তম পদ কি হবে, m হবে, n তম পদ এটা লিখবো আমরা হুবহু, ইকুয়াল দিয়ে আমরা m লিখবো, এটা 2 নং সমীকরণ দিব। তো আমরা কি করব, এখন আমরা যোগ করলে দেখো, এই যে আমরা যদি যোগ করি, এখানে আমরা যোগ করলে যোগের কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তো a আর a যোগ করলে হবে দুইটাই হবে, আর এটার সাথে এটা যোগ করব, আবার ডি এর সাথে ডি, এখানে আছে বিয়োগ, এখানে বিয়োগ আছে, তো এখানে একটা ডি বিয়োগ, এখানে একটা ডি বিয়োগ আছে, তো দুইটা মাইনাস ডি হবে। ঠিক আছে, তো আমরা যোগ করলে অঙ্কটা আমরা বের করতে পারবো না, কোনো সংখ্যার মান বের করতে পারবো না, তাহলে আমরা বিয়োগ করতে হবে। ঠিক আছে, সেজন্য আমি লিখছি 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, কারণ বিয়োগ করলে কাটাকাটি হবে এখানে, আর যত কাটাকাটি হবে ততই তোমার অঙ্ক বের করতে সুবিধা হবে। তো আমরা লিখছি 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। তো
তো 1 নং এর মান কি, 1 নং এর মান আমরা লিখলাম, 2 নং এর মানও লিখলাম। এবার আমরা বিয়োগ যখন করব তখন আমাদের নিচের মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে দেখো এই যে এম এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস থাকলে নিচে হবে কি মাইনাস। ডি এর আগে কিছু নাই মানে ডি এর আগে কি আছে মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর দেখো এখানে প্লাস আছে, নিচে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এর আগে কি আছে প্লাস আছে, এখানে হয়ে যাবে কি মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু এ প্লাস না, এ মাইনাস হবে। এখানে এন ডি কিন্তু প্লাসে নাই, এখন মাইনাস হয়ে গেছে। ডি কিন্তু মাইনাসে নাই, প্লাস হয়ে গেছে। ডি কিন্তু এখন প্লাস আছে। এম কিন্তু মাইনাসে নাই, প্লাসে নাই, কিন্তু মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এম কিন্তু এখন মাইনাসে আছে। এখন দেখো এই যে এ এসে প্লাসে, এ এসে মাইনাসে, তো প্লাসে মাইনাসে কি যায়, কাটা যায়। এই দেখো এই মাইনাস ডি, এটা এখানে হচ্ছে প্লাস ডি এবং কি মাইনাস ডি কাটা যায়, থাকে কি প্লাস এম ডি। তো প্লাস দেওয়ার পর জন্য এম ডি লিখলাম। তারপরে যে এন ডি কি মাইনাস আছে না, তো মাইনাস এন ডি, কারণ এই দুটো কাটা যায়, কাটাকাটি হয় না, কারণ এটা হচ্ছে এম ডি, এটা হচ্ছে এন ডি, মিলে না, মিলতে হবে বিয়োগ করতে গেলে। ইকুয়ালের ইকুয়াল লিখবা, এন এর এন লিখবা। এই যে এখানে এই এম এর আগে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাস লেখো, মাইনাসে মাইনাস লিখলাম, আর এম এর এম লিখলাম। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কি করব, এখানে কমন নেওয়া যায়, কারণ এখানে এম আছে, এখানে এম নাই, এম কমন যাবে না। এখানে ডি আছে, এখানে ডি আছে, ডি কমন যায়। তো ডি কমন নিলাম। কমন মানে কি ব্র্যাকেট দেওয়া, ভাগ করা। তো আমরা ব্র্যাকেট দিলাম। ডি আর ডি কি যায়, কাটা যায়, থাকে এম, এম এর এম লিখলাম, মাইনাসে মাইনাস, ডি ডি কাটা যায়, থাকে কি এন, এন এর এন লিখলাম, ইকুয়াল ইকুয়াল। এবার আসো এইখানে আমাদের এই যে এম মাইনাস এন এর মতো, এম মাইনাস এন এর মতো বানাইতে হবে এখানে, নাহলে আমরা কাটাকাটি করতে পারবো না। তো এখন দেখো এই যে এখানে এম আছে কিন্তু ফেল আছে, আর এখানে এম আছে কি মাইনাসে, আর এখানে এন আছে কিন্তু মাইনাসে, এখানে এন আছে কি ফেল আছে। তো আমরা কি করব, মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো আমরা কী করবো, মাইনাস ওয়ান দ্বারা কি লিখলাম, মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করব। তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হইব, এই এমটা আমরা এখানে দেখো এম আগে আছে না, তো আমরা এমটা আগে আনবো। তো এম আছে কি মাইনাসে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি ফেলাস হয়ে যাবো, তো ফেলাস এম হয়ে যাবো, ফেলাস এম আমরা আগে লিখবো। আর এখানে দেখো এই মাইনাস, এই এন এর আগে কি আছে ফেলাস আছে, আর এই মাইনাসের সাথে এই ফেলাস গুণ করলে কী হইব, আর ওয়ানের সাথে যদি তোমার এন গুণ করে এনই হইব, বুঝছো। তো মাইনাসের সাথে এই ফেলাস, মাইনাসের সাথে ফেলাস গুণ করলে কী হইব, মাইনাস হয়ে যাব। প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তো মাইনাস কি এন হইব, এই মাইনাস এন লেখা হইল। দেখো এখানে প্লাস এম মাইনাস এন, এখানেও এম মাইনাস এন, তো দুটোটা মিলে গেছে। তো এটা কি কারা যায়, থাকে কি ডি ইকুয়াল মাইনাস ওয়ান। তো ডি ইকুয়াল কি লেখা হইলো, মাইনাস ওয়ান লেখা হইলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো আমরা কিন্তু ডি এর মান পেয়ে গেলাম। তো আমাদের বলছে কি, আমরা এম তম পদের মান এন এ বসাইলাম, এন তম পদের মান কি এম এ বসাইলাম। ওকে, তো এবার আসো ধারাটির এম প্লাস এন তম পদ কত হবে। তো আমাদের এম প্লাস এন এর মান চাইছে। এবার লিখবো সুতরাং এম প্লাস এন তম পদ। তো এম প্লাস এন তম পদের সূত্র কি, ওই যে ওইটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে আমরা এন তম পদের সূত্র কি জানি, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এ প্লাস এন, এন মানে কি, এন মানে হলো যে এম প্লাস এন, এই যে এম প্লাস এন লাগলো, এ প্লাস এন মাইনাস এই মাইনাসে মাইনাস ওয়ান, ওয়ান এর ওয়ান ব্র্যাকেট ডি এর ডি লিখলাম। ওকে, এবার আসো এই ডি এর সাথে এম গুণ আছে, ডি এর সাথে এন, ডি এর সাথে ওয়ান গুণ আছে। তো এই প্লাস লিখবো, এর এ লিখবো, প্লাসে প্লাস, ডি এর সাথে এম গুণ করলে হবে এম ডি, ডি এর সাথে এন গুণ করলে হবে এন ডি, এই মাইনাসে মাইনাস, এই প্লাসে প্লাস বসাইলাম, ডি এর সাথে ওয়ান গুণ করলে হবে ডি হবে। এখন আমরা দেখো এখানে একটা কাজ করব, এই মানটাকে আমরা একটা সাজাবো। যেমন এখানে এর এ লিখবো, এম ডি লিখবো, এই মাইনাস ডিটা আগে লিখবো, ঠিক আছে, আর প্লাস এন ডিকে পরে লিখবো। কেন লিখবো, কারণ এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি, এটা কিন্তু একটা মান দেওয়া আছে। দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি, এটার মান কিন্তু এন দেওয়া আছে। তো আমরা এটাকে সাজায় লিখলাম, এই যে সেজন্য আমরা ব্র্যাকেট দিলাম, বুঝছো। এ প্লাস এম ডি মাইনাস ডি এটা লিখলাম, একটু ব্র্যাকেট আটকে দিলাম। এটার মান কি বলতো এন, এন লিখলাম। এই প্লাস এন ডি লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে এ এন এর কি হবে, এন হবে, এ প্লাসের এ প্লাস হবে, এ এন এর এন হবে, ডি এর মান কিন্তু আমরা জানি, ডি এর মান কি বলতো মাইনাস ওয়ান, সেজন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান লেখা হলো। এখন দেখো এই এন এর সাথে এ ওয়ান কি আছে, গুণ আছে। তো এখানে কি এন এর আগে কি আছে, প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হইব। আর ওয়ানের সাথে এন গুণ করলে কি হবে, ওয়ানের সাথে এন গুণ করলে কি হবে, ওয়ান হবে। ওকে, এখন দেখো প্লাস এন থেকে মাইনাস এন বাদ দিলে কি থাকবো, জিরো থাকবো। তো আমরা
তো কি পেলাম বলো তো, এই যে m প্লাস n তম পদের মান কি পেলাম, 0 পেলাম। তো আমরা অ্যান্সার লিখলাম ইকুয়াল টু কি 0। তো তুমি এখানে উত্তর লিখতে পারো, উত্তর কি হবে বলো তো, 0। এই কথাটা তুমি লিখতে পারো। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের মানে 9 নম্বর এবং 10 নম্বর আলোচনা করব, ঠিক আছে? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।